নুবিয়া V80 Pro মাত্র 20,999 টাকার এই ফোনটা কি আপনি কিনে ফেলেছেন? যদি কিনেই থাকেন তাহলে তো কিছু বলার নেই, আর যদি কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে বলবো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপরে চিন্তা করুন আপনি কিনবেন কিনা। ভিডিওটা যদি না দেখে কেনেন তাহলে কিন্তু ঠকে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কথা বলি এই ফোনটার বিল্ড নিয়ে। ফোনটার বডি থাকছে প্লাস্টিকের, বাট এখানে ইলেকট্রোপ্লেটিং করা আছে, যার কারণে দেখতে একটা মেটাল মেটাল ভাইব আসে। রিয়ার প্যানেলটা থাকছে ম্যাট ফিনিশিং বা ফ্রস্টেড বলতে পারেন। রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বসার তেমন কোনো চান্স নেই। যদি লুকের কথা বলি, দেখতে অনেকটা প্রিমিয়ামই লাগে। বিশেষ করে ক্যামেরা মডিউলটা দেখলে মনে হবে যেন আইফোন 17 এর কাটিং। ফোনটায় পেয়ে যাবেন 3.5mm এর অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট এন্ড IP64 এর রেটিং। এই ফোনটার ওয়েট আছে মাত্র 195 গ্রাম। তবে হ্যাঁ, ফোনটার ডিসপ্লে একটু চওড়া, যার কারণে এটা এক হাতে ধরে ইউজ করতে একটু আনকমফোর্টেবল ফিল হতেই পারে। এবারে চলে আসি ডিসপ্লেতে। 6.7 ইঞ্চের একটা IPS LCD প্যানেল থাকছে এই ফোনটাতে, যা রিফ্রেশ রেট 120 হার্টজ। এছাড়াও থাকছে 1000 নিটস এর ব্রাইটনেস, যেটা আমার কাছে কম মনে হয়েছে, আপনাদের কাছেও কমই মনে হবে। আপনি যদি ইনডোরে ইউজ করেন দ্যাটস গুড, প্রপার ভাবে আপনি ইউজ করতে পারবেন। ডিরেক্ট সানলাইটে যদি যান ভালো রকমের প্যারা খেতে হবে। অনেস্টলি বলতে গেলে এই বাজেটে কিন্তু আপনি অ্যামোলেড ডিসপ্লেও পেয়ে যাবেন, বাট এই ফোনটাতে আপনাকে IPS LCD প্যানেলটা প্রোভাইড করা হচ্ছে। এই দিক থেকেও আমার মনে হয়েছে নুবিয়া একটু পিছিয়ে গেছে। এছাড়াও যদি খেয়াল করেন, এই ফোনের ডিসপ্লে লোয়ার চিনটা বেশ মোটা। উপর দিকে দেখলে আপনার মনে হবে যে না পারফেক্ট আছে, বাট নিচে যখন তাকাবেন মনে হবে যে ওই 10-12 হাজার টাকার ফোনের মতোই এত মোটা একটা চিন বেজেল দিয়ে রাখছে। এছাড়া যদি ডিসপ্লের কথা বলি, ভাই ডিসপ্লেটা দেখতে বেশ ভালোই লাগে। IPS প্যানেল বলে যে খারাপ এমনটা মোটেও না। এই ফোনটার কালার রিপ্রোডাকশন বেশ ভালো। যারা অতিরিক্ত শার্পনেস চাচ্ছেন তাদের জন্য আমি বলবো না যে এটা অনেক ভালো, বাট আপনি ডিসপ্লেটা দেখে মজা পাবেন। যদি একটু ডিসপ্লেটার রেজলিউশনের কথা বলি, আমরা সাধারণত 720p বা 1080p জিনিসটা বুঝি। এই ডিসপ্লে রেজলিউশনটা একটু উদ্ভট, 900x1940। মানে বলতে পারেন 720ও দেয়নি, 1080ও দেয়নি, মধ্যখানে কোথাও একটা রেখে দিছে একে। যাই হোক, এবারে আসি পারফরমেন্সে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে ইউনিসক T7280 চিপসেটটি, যা একটি 12 ন্যানোমিটারের চিপসেট। বর্তমান জামানায় যেখানে 4, 6 অনেক ধরনের ন্যানোমিটারের চিপসেট তৈরি হচ্ছে, সেখানে এই 12 ন্যানোমিটারের চিপ 21,000 টাকার ফোনে দেওয়াটা আমার কাছে কোনোভাবে যুক্তিযুক্ত মনে হয়নি। যারা অলরেডি আগে পরে এই চিপসেটটা ইউজ করেছেন তারা বলতে পারবেন ভালো। প্রথম আপনাকে বেশ ভালো একটা পারফরমেন্স দেবে, বাট একটা সার্টেন টাইম পরে যে এই ল্যাদ খাওয়া শুরু করবে। যেহেতু ফোনের বাজেটটা মোটামুটি ভালোই, এই বাজেটে মিডিয়াটেকের চিপসেট দিলেও অনেক বেশি খুশি হতাম, বাট এই চিপসেটটা আমার ব্যক্তিগতভাবে কোনো দিক থেকেই ভালো লাগেনি। ফোনটায় থাকছে 8GB র্যাম এবং 256GB একটি স্টোরেজ। বাট এখানে এসে নুবিয়া একটা ঝামেলা করে ফেলছে, সেটা হচ্ছে UFS 2.2 না দিয়ে এখানে eMMC 5.1 ইউজ করা হয়েছে। এই জায়গায় একটা বিশাল ঘোটালা হয়ে গেছে। আপনি যখন ডে টু ডে টাস্কিং করবেন বা মাল্টিটাস্কিং করবেন এই স্টোরেজ টাইপটার কারণে, তখন আপনার ডিলে ফেস করতে হবে। যারা গেমিং এর কথা চিন্তা করছেন, এই ফোনটা কোনো দিক থেকে তাদের জন্য না। আপনারা এই ফোন থেকে 100 হাত দূরে থাকেন, আপনাদের জন্য এই ফোনটা মোটেও না। এবারে আসি ক্যামেরায়। দেখলে মনে হবে রিয়ার প্যানেলে 3টা স্ন্যাপার আছে, তবে সত্যি বলতে গেলে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা আছে, এর সাথে একটা আছে অক্সিলারি সেন্সর, আর সাথে যেটা আছে ওইটা হচ্ছে খেলনা, মানে ডেমো আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের। এই ফোনটা দিয়ে আপনি যদি প্রপার লাইটিং এর ছবি তোলেন মোটামুটি ভালো একটা ছবি পাবেন, স্ট্যান্ডার্ড একটা শার্প এন্ড ডিটেইলড ছবি পাবেন। বাট যদি কোনোভাবে লাইটের ডিসব্যালেন্স তৈরি হয় তখন আপনার ভালো পরিমাণে প্যারা খেতে হবে। এর পাশাপাশি যদি আপনি লো লাইটে যান সেখানেও আপনার হালকা প্যারা খেতে হতে পারে। ছবিগুলো কন্ট্রাস্টি থাকবে, দেখতেও ভালো লাগবে, যেহেতু অনেকেই কন্ট্রাস্টি ছবি পছন্দ করে। বিশেষ করে আমি নিজেও একটু কন্ট্রাস্টি ছবি পছন্দ করি। এক্ষেত্রে যদি আপনি নাইট মোডটা অন করে নেন আর একটু ভালো পারফরমেন্স পাবেন। এবারে যদি ভিডিওর কথা বলি, 1080p 30fps এ ভিডিও করতে পারবেন এই ফোনটা দিয়ে। আমার কাছে এখানেও এটা কমতি মনে হয়েছে, 1080p থেকে আরেকটু বেশি চাইলে দেয়া যেত। এর পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে এই ক্যামেরার ভিডিওতে আপনি জিটারিং দেখতে পারবেন, এমনকি হাইলাইট ব্যালেন্স করতে গেলেও ঝামেলা করে ফেলে। মাঝে মাঝে দেখবেন যে ব্রাইটনেস আপ ডাউন করছে। এবারে চলে আসি ব্যাটারিতে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটাতে, সাথে থাকছে 22 ওয়াটের একটি চার্জার। এর পাশাপাশি আপনি আবার 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার দিয়ে রিভার্স চার্জিং করলে অ্যাকচুয়ালি আপনার নিজের ফোনে কিছু থাকবে না। প্রায় 21,000 টাকার একটা ফোনে কিন্তু নিঃসন্দেহে 5000 মিলিঅ্যাম্পিয়ার থেকে বেশি মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা যায়। এখানেও নুবিয়া নিজেকে পিছিয়ে নিয়েছে। যাই হোক বন্ধুরা, এই ছিল নুবিয়া V80 Pro টুকিটাকি সবকিছু। আপনারা কারা কারা এই ফোনটা অলরেডি কিনে ফেলেছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এন্ড আমাদের ভিডিও দেখে কারা কারা এই ফোনটা কেনা থেকে বিরত থাকছেন তারাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।